نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم على نبينا محمد আজকে আমাদের সহিহ আল বুখারীর কিতাবুল ঈমান পর্বের 50 নম্বর হাদিস اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا. عن أبي هريرة قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه رجل فقال ما الإيمان؟ قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث. قال ما الإسلام؟ قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. قال ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربتها وإذا تطاول رعاة الإبل البهن في البنيان في خمس لا يعلمهن إلا الله. ثم تلا نبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة الآية لقمان 43. ثم أدبر فقال ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم. قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে জনগণের সামনে বসা ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, ঈমান কি? তিনি বললেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহ, তার তার ফেরেশতা, পরকালে, তার সাক্ষাৎ ও তার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস পোষণ করবে এবং মৃত্যুর পর পুনরায় উঠানো হবে, এর প্রতি বিশ্বাস রাখবে। লোকটি পুনরায় জিজ্ঞেস করলো, ইসলাম কি? উত্তরে তিনি বললেন, ইসলাম হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, নামাজ আদায় করবে, জাকাত আদায় করবে আর রমজান মাসে রোজা পালন করবে। লোকটি আবার জিজ্ঞেস করলো, ইহসান কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি অবস্থা এমন হয় যে তুমি তাকে তুমি যেন তাকে দেখতে পাচ্ছ না, তবে অবশ্যই জানবে যে তিনি কিন্তু তোমাকে দেখছেন। লোকটি পুনরায় জিজ্ঞেস করলো, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি
জিজ্ঞাসাকারী অপেক্ষা অধিক অবগত নন। তবে আমি তোমাকে কিয়ামতের নিদর্শন সমূহ বলে দিচ্ছি। যখন দাসী তার মনিবকে প্রসব করবে, আর যখন কালো উটের রাখালগণ দালান কোঠা নিয়ে গর্ব করবে, যে পাঁচটি বস্তুর জ্ঞান শুধুমাত্র আল্লাহর আয়ত্তাধীন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকট রয়েছে। সূরা লোকমান 34। তারপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। কিন্তু সাহাবীগণ কিছুই দেখতে পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলেন, এ হাদিসে যে সকল বিষয় বর্ণনা করা হয়েছে তার সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান রূপে গণ্য করেছেন। আরবিতে দেখেছো কিছু শব্দ একটু পরিবর্তন ছিল। এটা বিভিন্ন হাদিসের বর্ণনায় বিভিন্ন ভাবে শব্দগুলো একটু এদিক ওদিক পরিবর্তন রয়েছে। এটা তেমন কোনো বিষয় নয়। আর আমি ভুল করে ওখানে 34-এর জায়গায় 43 বলে ফেলেছিলাম, ওর জন্য সরি। আমরা হাদিসটি সম্পর্কে একটু আলোচনা করব। আজকে যেহেতু টপিকসটাই ছিল যে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন ও তার উত্তর। এখানে তিনটি প্রশ্ন করা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আর আমি যে হাদিসটি পড়েছি সেখানে রজুল যে শব্দটা ব্যবহার করা হয়েছে একজন ব্যক্তি, একজন মানুষ। আর সেই ক্ষেত্রে আমরা হাদিসের পুরো ব্যাখ্যাতে যদি যাই বা অন্যান্য জায়গাতেও যেভাবে রেওয়ায়েত করা আছে সেখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা আছে। আর মেইনলি এখানে জিবরাইল আলাইহিস সালাম আসেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের দিকে ক্লিয়ারিফাই করেন। আর এই হাদিসের মধ্যে আমরা যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং কয়েকটা বিষয় সম্পর্কে জানতে চান। আর তার প্রথমটা ছিল ঈমান কি, সেই ব্যাপারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো আমাদের এগুলোর প্রতি বিশ্বাস করা, অর্থাৎ ফেরেশতাগণের প্রতি, আল্লাহর প্রতি, সাক্ষাৎ দিবসের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি, রসূলগণের প্রতি, পুনরুত্থানের বিষয়ের প্রতি, এই প্রত্যেকটা বিষয়ের প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। আর অপরদিকে ইসলাম সম্পর্কে যখন জানা যায় তখন সেটার উত্তর কি ছিল, যে একমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কারোর ইবাদত না করা, জাকাত দান করা, নামাজ পড়া, রোজা রাখা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইসলামের অন্তর্ভুক্ত। অর্থাৎ এ দুটোই কিন্তু একজন মুমিনের জন্য ওতপ্রোতভাবে জীবনের সাথে সম্পৃক্ত, এভাবে যে ঈমান অন্তরের অবস্থা আর ইসলাম আমাদের বাহ্যিক অবস্থা। সুতরাং ঈমান আছে, বাহ্যিক অবস্থায় ইসলাম নেই, এটা বলার কোনো ভূমিকা নেই। তেমনি করে ইসলাম আছে, অর্থাৎ নামাজ, রোজা, আল্লাহর ইবাদত করা, জাকাত দেওয়া সবকিছু আছে, কিন্তু ভেতরে ঈমান নেই, এটারও কোনো পক্ষে সম্ভব নয়। সুতরাং যেখানে ঈমান থাকবে সেখানে ইসলাম থাকবে, আর যেখানে ইসলাম থাকবে সেখানে ঈমান থাকবে। সুতরাং যারা বলে যে আমার অন্তরে তো অনেক ঈমান আছে এইগুলোর প্রতি, কিন্তু বাহ্যিকভাবে তাদের মধ্যে কোনো ইসলাম নেই, আসলে তাদের দাবিটাই ধোঁকা। যে তাদের মধ্যে আসলেই ঈমান নেই, কারণ ঈমানের একটা প্রতিফলন আমাদের ইসলামের মাধ্যমে আসবে, আমাদের বাহ্যিক ইবাদতের মাধ্যমে আসবে, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের অন্যান্য ইবাদত, মাখলুকাতের সাথে অন্যান্য যে দায়িত্ব আমাদের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো পালন করা, এগুলো প্রত্যেকটাই ইসলামের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বলা যায় যে যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, আসলে সে ইসলাম গ্রহণ করে, ঈমান তার মধ্যে তখনও আসেনি, বরঞ্চ ঈমানের যে কালেমাটা আছে, এগুলোর প্রতি বিশ্বাসের যে দাবিটা আছে, সেটা সে তার বাহ্যিক, তার জবানের মাধ্যমে প্রকাশ করছে। ইসলাম এসেছে যে তার মধ্যে হয়তো বা যে কথাটা সে বলে প্রকাশ করলো, এটা ইসলামের একটা অংশ হতে পারে, কিন্তু ঈমান আস্তে আস্তে মানুষের অন্তরে প্রবেশ করে। আর যেটা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমেও দেখেছি যে অনেক মানুষ এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও, যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেসিটি দেখেই কিন্তু ইসলামে গ্রহণ করেছিলেন, ইসলামের পথে এসেছিলেন, কিন্তু তখনও কোনো ঈমান ছিল না, মহব্বত ছিল না, বিশ্বাস
অতটা দৃঢ় ছিল না, কিন্তু আস্তে আস্তে তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পেল। ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই জরুরি। এইগুলোর প্রতি ঈমান যত বাড়াতে আমরা চাই, তত আমাদের ইবাদতের জায়গাটাও আমাদের পরিপূর্ণ থাকতে হবে। তো এই দুটো জিনিসটা আমাদের আলোচনা করার বিষয় ছিল। সুতরাং এই দুটো জিনিসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে একটা অন্তরের অবস্থা, আরেকটা আমাদের বাহ্যিক অবস্থা। তৃতীয় নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা অ্যাকচুয়ালি বলা যায় এই ঈমান আর ইসলামের ঊর্ধ্বে গিয়ে কাজগুলো করা, অর্থাৎ এটা হলো ইহসান। ইহসান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে যেন তুমি তাকে দেখছো। আর এটা যদি নাও হয়, আহ যেভাবেই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, অর্থাৎ তুমি তাকে দেখতে পাও, এই অবস্থা তৈরি করতে পারা বা না পারা, দুটো ক্ষেত্রেই আল্লাহ তোমাকে দেখছেন, এই কথাটা তুমি বিশ্বাস রাখো বা এইটার অনুভূতি তুমি রাখো। এখন এহসান কি? এহসানের জায়গাতে যদি আমরা একটু দেখি, যে এহসান হলো, যদি আমরা এটার এক্সাম্পল কোনো মানুষের থেকে নিতে যাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো জলজান্ত একটা প্রমাণ, জলজান্ত একটা এক্সাম্পল আমাদের জন্য। কারণ তার পুরো লাইফ স্টাইলে এহসানে ভর্তি করা, তার পুরো পুরো জায়গাতেই। এখন তার এখলাক, তার মানুষকে মাফ করে দেওয়া, জেনারেস হওয়া, তার মহব্বত, তার এই প্রত্যেকটা জায়গাতেই এহসান, এহসানের জলজাত চিত্র সেখান থেকে পাওয়া যায়। তো আমরা যদি এহসান প্রকৃতপক্ষে কি হতে পারে, কোন কোন কাজটা এহসান পর্যায়ে আসলে কি হতে পারে, সেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুন্নত তরিকাগুলোকে একটু ফলো করি, যে তিনি কোন জায়গাতে কি করেছেন, তাহলে এহসান বুঝতে আমাদের খুব একটা কষ্ট হবে না। আর যদি সংক্ষেপে আরেকটু বলতে চাই, যে এহসান বলতে কি বোঝায়, যে আমাদের দায়িত্বর থেকেও, আমাদের কর্তব্য থেকেও আর একটু বেশি করে করা, নিজে সেখানে বেশি করা, এক্সপেকটেশন অনেক কম রাখা। ফর এক্সাম্পল, আমরা ইবাদতের ক্ষেত্রে যদি একটু ইহসান দেখি, আমাদের নামাজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কি হবে, আমাদের ফরজ নামাজগুলো আদায় করা। কিন্তু ইহসান এই জায়গাতে আরো কি হবে, সুন্নতের দিকে খেয়াল করা, আমাদের নফলের দিকে খেয়াল করা, দিনের অন্যান্য সময়ে যে নফল নামাজ আছে, আহ দোহার নামাজ আছে, চাশতের নামাজ আছে, এগুলো আদায় করা, আসরের সুন্নত আছে সেগুলো আদায় করা, বাকি যে নফল নামাজগুলো আমাদের আছে সেগুলো করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। এর পাশাপাশি যদি আমরা আরো ইহসান পর্যায়ে যাই, নামাজে আমাদের দৈর্ঘ্যতা আরো একটু বেশি বৃদ্ধি করা, আমাদের নামাজে মনোযোগ সহকারে আরো বেশি পড়া, যেমনটা আমরা বললাম যে ইহসান মানেই হলো আল্লাহকে দেখছো তুমি, এমন ভাবে ইবাদত করো। তখন নামাজে তুমি কি, মানে কি বলছো সেটাও তোমার খেয়াল থাকবে, আর নামাজে তুমি কি করছো সেটাও তোমার খেয়াল থাকবে। তখন তোমার দুনিয়ার কথাগুলো মনেই আসবে না, কারণ যখন তোমার নামাজের মধ্যে ইহসান থাকবে। তো নামাজ শুধু যদি আমরা ইহসান পর্যায়ে ওখানে দেখি, তাহলে আমাদের ফরজের জায়গা থেকে আমরা ঊর্ধ্বে গিয়ে আরো অনেক বেশি এক্সট্রা ইবাদত করছি। আর এই জায়গাটাও মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম যে নামাজে তার সব সময় এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল, সংখ্যায়ও অনেক বেশি ছিল, দৈর্ঘ্যতাও অনেক বেশি ছিল। নামাজে রুকু, সুজুদ, কিয়াম প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি ইহসানে ভরা। আর পাশাপাশি আমরা তার নফল নামাজের ক্ষেত্রে যদি দেখি, তাহাজ্জুদেও দেখি, দিনের অন্যান্য নামাজেও দেখি, প্রচুর পরিমাণে তিনি নামাজে সময় কাটাতেন। আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতেও আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা আহ আহ, একটা এক্সাম্পল হয়ে আছেন, একটা আমাদের চিত্র হয়ে আছেন, বোঝার জন্য যে তিনি আমাদের জন্য কতটা দেখিয়ে দিয়েছেন যে ইহসান নামাজের মধ্যে কিভাবে করা যায়। তো আমরা যদি এভাবে দেখি, নামাজের জায়গাতে গেল, আমাদের প্রত্যেকটা কাজ এহসান পর্যায়ে হতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র দায়িত্ব পালন করা, আর একটা হচ্ছে সেই কাজকে আরো বেশি সৌন্দর্যময় করে তোলা। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটু ছোট্ট করে বলি, যে ফর এক্সাম্পল তোমার মা তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছে, তুমি তাকে পানি দিয়েছো। হতে পারে তুমি শুধুমাত্র পানি চেয়েছে, যে কোনো একটা গ্লাসে একটা পানি দিয়ে দাও, এটা তোমার দায়িত্ববোধ থেকে হয়ে যাবে। কিন্তু এহসান আরো পর্যায়ে, কোন পর্যায়ে হবে, যখন তুমি সুন্দর একটা ট্রে নিবা, সুন্দর একটা গ্লাস নিবা, পরিষ্কার পানি দিবা, গরম পড়ছে একটু ঠান্ডা আইস দিয়ে দিলে বা ঠান্ডা পানি দিলে, ঠান্ডা পানি জায়গায় মনে করলে যেন একটু শরবত দিয়ে দিই। তো এই যে আরেকটু এক্সট্রা করে করা, তোমার এটা রিকোয়ারমেন্ট তোমার কাছে ছিল না, কিন্তু তুমি তার জন্য আরো এক্সট্রা করে করলে, এটা হলো এহসান। তো এহসান আমাদের প্রত্যেকটা রিলেশনের মধ্যেই থাকবে, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যেই থাকবে। যদি আমরা সেখানে আমাদের দায়িত্ববোধ থেকেও আরো এক্সট্রা কিছু করে থাকি, সেটা আমাদের এহসান পর্যায়ে হবে। আরেকটা এহসানের একটা পয়েন্ট আমাদের মনে রাখা উচিত, সেটা হলো কোনো
প্রকারের এক্সপেকটেশন না রাখা মানুষের কাছ থেকে। আর আমরা যদিও জানি যে কোনো কাজ, নেকির কাজ হতে গেলে আমাদের এই শর্তটা পরিপূর্ণ থাকতে হবে, তো এটাও আমাদের মনে রাখতে হবে এই কাজটাকে আমরা এহসান পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো প্রকারের এক্সপেকটেশন মানুষের কাছ থেকে রাখা যাবে না, যে সে আমার প্রশংসা করুক বা না করুক, বা সে আমার কোনো উপকারে আসুক বা না আসুক, সে কোনো ধনী ব্যক্তি হোক বা গরিব ব্যক্তি হোক, কোনো জায়গাতে কোনো প্রকারের এক্সপেকটেশন রাখা যাবে না। কেউ আমার সাথে খারাপ করছে, আমি তার সাথে ভালো করব, ওই জায়গাটাতে বোঝা যায় কতটুকু এহসান আমরা করছি। আর যেটা জলজান্ত প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে মক্কা ফাতা হলেন, কিভাবে সেখানে প্রত্যেককে ক্ষমা করে দিলেন। ইহসান দেখতে যদি চাও তাহলে এই চিত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার আসলে প্রয়োজন পড়ে। তো ইহসান আমাদের প্রত্যেকটা জায়গাতে, ইবাদতের ক্ষেত্রে যেমন, মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে তেমন, আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা জায়গাতেই ইহসান পর্যায়ে কাজ করতে পারবো। আর এটা ইমানের সর্ব হাই লেভেল। আর আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই এই জায়গাটাতে যাওয়ার জন্য একটু হলেও চেষ্টা করা উচিত, একটু হলেও পরিশ্রম করা উচিত। প্রথমে তো ইন্টেনশন বানানো উচিত, নিয়ত বানানো উচিত যে আমাদেরকে অবশ্যই এই জায়গাটাতে উঠতে পারার চেষ্টা করা উচিত। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের নামাজে ইহসান করার চেষ্টা করব, আমাদের অন্যান্য কাজে আমরা ইহসান পর্যায়ের চেষ্টা করব, তাই না? তো আমাদের এক্সপেকটেশন মানুষের কাছ থেকে কম থাকে। আবার দেখো এহসান এই পর্যায়েও যে তুমি তোমার প্রাপ্যটা কম নিচ্ছ, কিন্তু তুমি দেওয়ার সময় বেশি দিচ্ছ, এটা এহসান। কারণ তারা তোমার সেটা পাওয়ার যোগ্য নয় বা সেটা পাওয়ার অধিকার রাখে না, বাট তুমি তাকে দিচ্ছ, এটা হলো ইহসান। অর্থাৎ তুমি যা করছো সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের আশাই করছো, এটা হলো ইহসান। একটা পর্যায়ে তো এমন আসে যে মানুষের এখলাক এই পর্যায়ে ভালো হয় যে তুমি কোনো কিছু না ভেবেই তুমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছো, কোনো প্রকারের প্রত্যাশা নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আমরা যখন একটা দায়িত্ববোধ থেকে, আমরা কাজের জায়গাতেও কিন্তু আমরা এইভাবে এহসানের পর্যায়ে কাজ করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে যেখানেই আমরা কাজ করি না কেন, আমরা সেখানে ইহসানের পর্যায়ে কাজ করতে পারি। আমরা আমাদের সন্তান, যেখানে আমরা অলরেডি করি, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে, ইহসান আসলে বোঝা যায় যেখানে আমাদের সাথে কেউ খারাপ করছে, অথচ সেখানে আমাদেরকে ভালো করতে হবে। এই জায়গাগুলোতে আর অনেক বেশি মানে নিজেদেরকে চেক করা যায় যে আদৌ কি আমি ইহসান পর্যায়ে করছি কিনা। কারণ যারা আমাদের সাথে ভালো করছে তাদের সাথে ভালো করাটা খুব ইজি, খুব ইজি। কিন্তু যখন আমাদের সাথে কেউ খারাপ করছে সেই জায়গাটাতে ভালো করা, ইটস নট ইজি। তো এই জায়গাগুলোতে আমাদের চেক করার বিষয় আসলে। আর এই মুহূর্তগুলো আমাদের জীবনে এজন্যই আসে যে আমরা যেন এহসান লেভেলের স্টেপটাতে পৌঁছাইতে পারি। আর আল্লাহ এটাই চান। আর আমরা আসলে ভুল বুঝি যে কেন আমাদের লাইফে এমন হলো, আমাদের সাথে মানুষ কেন এমনটা করছে। আসলে আল্লাহ চান সেই জায়গাতে আমি এহসান করি, ঠিক আছে আর একজন মন্দ কিছু করেছে, ইটস ওকে, কিন্তু আল্লাহ চান আমি যেন সেখানে ভালো কিছু করি। তো এভাবে আমরা কিন্তু জিনিসটাকে দেখে আমাদের প্রত্যেকটা কাজকে আমরা হাই লেভেলে নিয়ে যেতে পারি। আর আল্লাহর কাছে সেটার জন্য দোয়াও করতে হবে প্রচুর পরিমাণে, যে আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজকে তুমি এহসান পর্যায়ে করার তৌফিক দান করো, সেই কাজগুলোকে তুমি এহসান ভাবে কবুলও করে নাও, তাই না? এরপরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটার জ্ঞান আমার জানা নেই, যেটা সংক্ষিপ্ত উত্তর। আর যে জিজ্ঞেস করছে তার থেকে আমার জ্ঞান এটা আমার কাছে বেশি নেই। আর যেটা সূরা আল লুকমানের মধ্যে 34 নম্বর আয়াতেই বলা হয়েছে যে এটা হচ্ছে, এটার ব্যাপারে আল্লাহ সুবহান তাআলার কাছেই মাত্র জ্ঞান আছে, যেটা সম্পর্কে তিনি কাউকে জানাননি। পাঁচটি বিষয় যেটি আছে এটা কাউকেই তিনি জানাননি, তার মধ্যে এটি একটি। আর এর মধ্যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটা বিষয় এখানে, দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন, সেটা হলো যে নিদর্শন। আজকে আমাদের কিয়ামতের নিদর্শনগুলোর সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি তাহলে দেখতে পাই যে অধিকাংশ নিদর্শনগুলোই আমাদের কাছে অলরেডি চলে এসেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে যতগুলো নিদর্শন, বড় বড় নিদর্শন কিছু বাদে বাকি অন্যান্য নিদর্শন প্রত্যেকটা জিনিসই চলে এসেছে। কিয়ামতের আলামত যেটাকে আমরা বলি, তো এর মধ্যে তিনি যেটা দুটো উল্লেখ করেছেন যে একজন ক্রীতদাস, যখন একজন ক্রীতদাস মহিলা তার প্রভুকে জন্ম দেবে, অর্থাৎ সে তার মালিককে জন্ম দিচ্ছে, অর্থাৎ একজন সন্তান তার মাকে জন্ম দিচ্ছে, এভাবে কথাটা আসে। এর ব্যাপারটা হলো কি যে আহ একটা সন্তানের ক্ষেত্রে যদি দেখি যে একটা সন্তান
আজকে যেভাবে আমরা তাদেরকে বড় করছি, তার ফলাফলে এটা দাঁড়িয়েছে যে আজকে একটা ঘরের কর্ত্রী বা কর্তা, বাবা মা নেই, সেখানে একটা সন্তান দাঁড়িয়ে গেছে। আর সন্তানের আবদার গুলো পালন করার জন্য একটা বাবা মা প্রস্তুত আছে। যেখানে হওয়ার কথা ছিল একজন কর্তা বা কর্ত্রী, একটা বাবা মাকে, সেখানে হয়ে গেছে আজকে সন্তান। অর্থাৎ সন্তানের কথাতেই বাবা মা উঠবোস করছে, তাদের চাহিদা, তাদের পছন্দ অপছন্দতে তাদের উঠবোস করা হচ্ছে। এটা আজকে হয়ে গেছে। আর আজকে যে ট্রিটটা একটা সন্তান তার বাবা মার সাথে করছে, এটা বুঝতে কোনো বাকি থাকে না যে একটা কাজের মানুষের সাথেও একটা মানুষ এইভাবে ট্রিট করে না, তার থেকেও খারাপ ভাবে ট্রিট যদি করা যায়, সেটা একটা সন্তান তার বাবা মার সাথে করছে। যেটা প্রত্যেকটা খবরের কাগজ খুললেই পাওয়া যায়, প্রত্যেকটা ইউটিউবে দেখলেই পাওয়া যায় যে কতটা এই জায়গাটাতে কিয়ামতের আলামত ওপেন হয়ে গেছে, আমাদের সামনে আজকে আছে। 1400 বছর আগে যখন এই ভবিষ্যৎবাণীটা দেওয়া হয়েছিল, তখন এর নিশানি পর্যন্ত ছিল না, কিন্তু আজকে সেটা আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। সুতরাং কিয়ামত আসার খুব একটা বেশি দেরি নেই, যেটা আমরা বুঝতে পারছি। তো একজন একটা সন্তান তার বাবা মার সাথে যে ট্রিটটা করছে, সেটা আসলে কিয়ামতের একটা আহ, নিশানি। এখন কথা হতে পারে যে জেনারেশন খারাপ, জেনারেশনের জন্য এটা হচ্ছে। আসলে জেনারেশন বলতে কিছু নেই, জেনারেশনটা আমাদের হাতেই। আমরা তাদেরকে কিভাবে গড়ে তুলছি সেটা একটা বিষয়। হ্যাঁ, জেনারেশন একটা ইমপ্রুভ করবেই, আমাদের সন্তান আমাদের থেকে আরো ইমপ্রুভ করবে। আমরা যেমন আমাদের বাবা মা থেকে করেছি, এটা স্বাভাবিক বিষয় থাকবে, কিন্তু জেনারেশন ইমপ্রুভ হওয়া মানে এটা নয় যে আমাদের এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমাদের বাবা মা কে বা তাদের সাথে আমাদের কি ট্রিটমেন্ট করতে হবে। আসলে এই ব্যাপারগুলো হওয়ার মেন কারণ যদি আমরা একটু পেছনে যাই, সেটা হলো ইসলামিক জীবন তরিকা, শিক্ষা ব্যবস্থা ব্যবহার না করা, এগুলো অ্যাপ্লাই না করা আমাদের জীবনে সেটার জায়গা না দেওয়া, আমাদের সন্তানের মধ্যে সেই শিক্ষাটা না দেওয়া। যতটা আমরা আহ শিক্ষা অর্জন করছি, দুনিয়ার শিক্ষাগুলো, এগুলো একটা মানুষকে কিন্তু প্রকৃত মানুষ হিসেবে তৈরি করছে না। এন্ড অফ দ্য টাইমে আমরা সকলেই চাচ্ছি যে আমাদের সন্তান আমাদের ফর্মাবর্তারই হোক, কিন্তু আমরা তরিকাটা ভিন্ন নিয়েছি। আমাদের মনে হচ্ছে যে আমরা যদি আমাদের সন্তানকে সকল চাহিদা পূরণ করাতে পারি, আমরা যদি আমাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে পারি, সায়েন্টিস্ট বানাতে পারি, তাহলে আমরা সাকসেসফুল, তাহলে আমাদের সন্তান আমাদের জন্য ভবিষ্যতে আমাদের জন্য কিছু করবে। কিন্তু আসলে এন্ড অফ দ্য টাইম আমরা দেখি যে এটা একটা জিরো রেজাল্ট। কারণ একটা সন্তানকে আমরা মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না। আর এর মেইন কারণ যদি আমরা যাই, গোড়ায় শিকড়ে যদি যাই, সেটা কারণ হলো কি, আমাদের কোরআন আর সুন্নতের থেকে আমাদের জীবন ব্যবস্থা আলাদা করে ফেলা। আমাদের এই জেনারেশনটা শুধুমাত্র অনুসরণ করছে সেসব মানুষকে যারা সাকসেসফুল নয়। আর এই জায়গা থেকে দেখি যে তাহলে এই জায়গাটা আমাদের এই আহ কিয়ামতের যে আলামতটা আছে, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের তো কাজ করতে হবে, রাইট? আমাদের সেজন্য দেখতে হবে যে কি করে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। শুধুমাত্র ডক্টর ইঞ্জিনিয়ার বানানো নয়, আর আমি এর খেলাফও করছি না যে বানানো যাবে না। তবে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের কোরআন এবং হাদিসের কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এটা দুটোই পার্থক্যতে দাঁড়িয়ে গেছে, দুটোই আলাদা হয়ে গেছে, যার জন্য আমরা আমাদের সন্তানকে আজকে আমাদের মালিক হয়ে গেছে, আজকে আমরা তার ক্রীতদাস হয়ে গেছি, আমরা তার গোলাম হয়ে গেছি। তো আমরা যদি চাই যে আমাদের এই জিনিসটাকে একটু পরিবর্তন করতে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসেবে এটা অবশ্যই হবে, বা এটা এটা হবেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনোই চাই না যে আমাদের সন্তান আমাদের সাথে এই ট্রিটমেন্টটা করুক। এটার জন্য আমাদের নিজস্ব তো অনেক দায়িত্ব আছে, অনেক ভূমিকা আছে, সে জায়গাটা আমাদের অবশ্যই করতে হবে। একটা সন্তানকে ডক্টর বানানোর পাশাপাশি আমাদের ইসলাম এবং ইসলামের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এটা ভুলে গেলে চলবে না। শুধুমাত্র সোসাইটি কি বলছে, সোসাইটি কিভাবে আমাদের কথা বলতে বলবে, সোসাইটি আমাদেরকে কি আচরণ করতে বলবে, এটা আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের সন্তানদেরকে আসলে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, আর এই কিয়ামতের আলামতের জন্য তাদেরকেও অংশীদার বানাচ্ছি। সুতরাং আমাদেরকে এই জায়গাটা আমাদের অনেক চেষ্টা করা উচিত, অনেক পরিশ্রম করা উচিত আমাদের নিজেদের জন্য, তাই না? আর তারপরে দেখা যাচ্ছে যে আরেকটা ভবিষ্যৎবাণী কি ছিল, যে নিদর্শন যে যখন কালো উটের রাখালরা গর্ব করতে শুরু করে উচ্চ ভবন নির্মাণে এবং অন্যদের সাথে প্রতিযোগিতা শুরু করতে থাকে। অর্থাৎ আজকে যদি তোমরা দেখো যে বড় বড় বিল্ডিং বানানো, আরো বেশি
তারাক্কি করা, আরো বেশি ইমপ্রুভ করা, তার যা জায়গাতে আরো বেশি প্রতিযোগিতা, শুধুমাত্র বড় বড় বিল্ডিং কে বানাবে, বড় বড় জিনিসকে বানাবে, এগুলোর প্রতিযোগিতায় যখন মানুষ লিপ্ত থাকে, তখন কি হয়? আর এটা আমরা জলজান্ত একটা প্রমাণ কিন্তু এটাতে দেখতে পাচ্ছি যে কিভাবে মিডল ইস্টের জায়গাতে কিভাবে যেখানে মানুষ এই কাজগুলো করতো, তার আজকে কিভাবে এই কাজে, এই শুধুমাত্র দুনিয়া ইমপ্রুভ করার ক্ষেত্রে কাজে রত রয়েছে, কিভাবে অন্যান্য দেশের থেকে তুলনায় অন্য নিজের জায়গাতে আরো বেশি আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ভরে ফেলতে পারবে, কিভাবে আরো বড় বড় বিল্ডিং বানাতে পারবে, আর এগুলোর উপরে গর্ব করবে। অর্থাৎ গর্ব করার জন্য যে জিনিসটা আমাদের কাছে ছিল, সেটাকে ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার জিনিসগুলোকে নিয়ে গর্ব করতে শুরু করব। আর এটাই হচ্ছে, সেটা যদি তোমরা বিভিন্ন জায়গাতে যাও তাহলে দেখতে পারবে যে কিভাবে তারা এই কাজটা করছে। তো এটা আমাদের একটা কিয়ামতের একটা নিশানি। তোমরা কিয়ামতের নিশানি যে বইটা আছে, হাদিসের বইটা আছে, সেটা পড়লে আরো অনেক বেশি জানতে পারবে যে কোন কোন বিষয়গুলো আমাদের কিয়ামতের আলামত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে ছিল। আর পাশাপাশি তোমরা এটাও বুঝতে পারবে যে আজকের দুনিয়াতে, আজকে 1400 বছর পরে কোনগুলো অলরেডি হয়ে গেছে আর কোনগুলো বাকি আছে। সুতরাং আমরা খুব বেশি সময় নেই আমাদের হাতে কিয়ামত আসার, খুব অল্প সময় আমাদের হাতে আছে। সুতরাং এখনই আমাদের চেষ্টা করা উচিত। আর এরপরে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। অর্থাৎ এগুলো প্রশ্ন করা শেষ, তিনি চলে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। সাহাবারা দেখতে পেলেন না কিছুই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি আসলে জিবরিল আলাইহিস সালাম ছিলেন, যিনি তোমাদেরকে ধর্ম শিক্ষা দিতে এসেছেন। সুতরাং এখানে জিবরিল আলাইহিস সালামের এখানে আসা, প্রশ্ন করা, আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল অন্যান্য সাহাবাদের জন্য শিক্ষা দেওয়া। আর বেস্ট মানুষের কাছে, বেস্ট সাহাবাদের কাছে সামনে বসে বেস্ট একটা মসজিদে বেস্ট একটা ফেরেস্তা বেস্ট কোশ্চেন গুলো করেছেন, যার মধ্যে ইমান, ইসলাম, এহসান, আর এহসান দা বেস্ট। তো এই জায়গাতে আমাদের চিন্তা করার বিষয় যে কত সুন্দর একটা মুহূর্তে, কত সুন্দর একটা জায়গাতে, কত সুন্দর মানুষের সংস্পর্শে থেকে বেস্ট একজন মানুষের কাছে বেস্ট একজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করলেন। এটা খুবই একটা চমৎকার একটা বিষয়। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে আসলে বসা। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম সামনাসামনি এসে বসেন এবং দুই হাঁটু উঁচু করে, মানে হাত দিয়ে ধরে খুবই নম্র, খুবই হাম্বলনেস ভাবে তিনি সামনে বসেন এবং এলমগুলো শুনতে থাকেন। কোনো প্রকারের বাকবিতণ্ডা করেননি, কোনো প্রকারের আহ আবারও কোশ্চেন করেননি, এটা কেন, ওটা কেন, এভাবে কেন। তো খুবই সুন্দরভাবে প্রশ্নগুলো করেছেন যেগুলো তার জানার ছিল। আর পাশাপাশি যখন তিনি উত্তরগুলো পেয়েছেন সুন্দর মতো সেখান থেকে চলে গেছেন। তো এখান থেকে আমরা দেখতে পারি যে প্রশ্ন থাকলে আমাদের করতে হবে, এটার জন্য লজ্জাবোধ করা যাবে না। যে ব্যাপারে আমরা হাদিসে পড়েছি, লজ্জা বা যারা পায় আসলে তারা এলম অর্জন করতে পারে না। আবার আমরা দেখলাম যে একজন ব্যক্তি যখন আসবে এলম নেওয়ার জন্য, তখন যতটা সম্ভব টিচারের সাথে 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 বসা, বা সে পাশাপাশি বসা, কাছাকাছি বসা, যাতে আরো বেশি ফোকাস হতে পারে। তৃতীয়ত আরো একটা জিনিস শিখলাম যে কত নম্রভাবে বসা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা যত কমফোর্টেবলি আমরা অন্যভাবে বসি, তখন আমাদের শোনার সেন্সটাও কিন্তু কম হয়ে যায়। আমরা যত শুয়ে বসে শুনি, তাহলে আমাদের শোনার ওই মানসিকতাটাও চলে যায়। তো আমাদের বসাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা কতটুকু নিতে পারছি, তাই না? তো আমরা ভাবি যে শুধু কানে যাচ্ছে, কানে গেলেই একটা কথা শোনা হয় না, সেটা নেওয়ার জন্য আমাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হয়। সেটা আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, আমাদের বসা, আমাদের কোথায় বসছি, কোথায় করছি, তাই না? যতটা সম্ভব সামনের সারিতে বসা, কাছাকাছি বসা, নম্রভাবে বসা, মনোযোগ দিয়ে শোনা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তালা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আর এই প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে যে তিনি ইমানের অঙ্গ মনে করতেন, ইমানের একটা অংশ মনে করতেন। আর সেটা এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং আহ আমাদের এই প্রত্যেকটা জায়গাতেই এহসান পর্যায়ে কাজ করার জন্য তৌফিক আমাদের চাওয়া উচিত আল্লাহ তাআলার কাছে। আর সেজন্য আপনার চেষ্টা করা উচিত, কারণ আমাদের গোল থাকলেই সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব, আর আল্লাহ আমাদের চেষ্টাটাই দেখবেন। আমাদের এই জায়গা থেকে আমরা যদি ইনশাআল্লাহ আমাদের গোল বানাই যে আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা এহসানকে জায়গা দেব, এহসান আমাদের গোল, তাহলে আমাদের বাবা মার সাথে ট্রিটমেন্ট, আমাদের প্রতিবেশীর সাথে ট্রিটমেন্ট, আমাদের
যারা কোওয়ার্কার্স থাকে তাদের সাথে, আমাদের যারা আছে আমাদের প্রত্যেকটা জায়গাতে, ইভেন আমাদের ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা ইহসান পর্যায়ে কাজ করতে পারবো। আল্লাহ তালা আমাদের সেই তৌফিকটা দান করুন। ইয়া আল্লাহ, আজকে যে হাদিসগুলো পড়লাম, যে হাদিসটি পড়লাম, এটার উপরে আমল করার তৌফিক দান করো। আমাদের এই কাজকেও তুমি ইহসান পর্যায়ে কবুল করে নাও। এটাও আমাদের কাছ থেকে ইহসান পর্যায়ে করার তৌফিক যতটুকু দিয়েছো, এটা আমাদের কাছ থেকে সেই পর্যায়ে কবুল করে নাও। আর এটা পুরস্কার তুমি ইহসান পর্যায়ে আমাদেরকে দিও। আমাদেরকে, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য আমাদেরকে মাফ করে দাও। আর যেটা আমাদের জন্য এখানে আমরা শিখতে পেরেছি সেটার উপরে আমল করা তৌফিক দান করো। জাযাকাল্লাহ খাইর ওয়াসানুল জাযা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। জাযাকাল্লাহ খাইর ওয়াসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।